السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسلمت لكم قيامه فمن صامه رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عبد المسلمين الكرام عالم علماء طلبة احسان আমার যুবক ভাইরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নিয়ম, শুধু আল্লাহর না, মানুষের সবাই এইটাই চায় যদি আপনাকে কেউ কিছু দেয়, নিয়ামত দেয়, কোন একটা কিছু হাদিয়া দেয়, সে যেন বলে জাযাকাল্লাহ, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দেয়, এমন একটা চায়। এটা মানুষের চায়। তো আমার আল্লাহর একটা নীতি, যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ কি করবেন? নিয়ামতের বৃদ্ধি করে দিবেন। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে, অকৃতজ্ঞতা করে, আল্লাহ কি করবেন? নিয়ামতকে ছিনিয়ে নেবেন। বলেন নাউযুবিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। নিশ্চয় স্মরণ করো, তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন
লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, তাহলে নিয়ামত সমূহকে আমি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা কৃতজ্ঞতা করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও, আমার শাস্তি বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাকে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার পর্যন্ত হায়াত দিয়েছেন, এই কারণে আবার বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে ইজতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসের পূর্বে তোমার পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটি হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন। আর এটা কি মাস? সবাই বলেন কি মাস? রমজান মাস, অপারের মাস। কি মাস? অপারের মাস। দেখেন না, সিন কোম্পানি অনেক সময় 10 টাকা, অনেক সময় মাগনায় দেয়, মানুষ কি করে? দরকার নাই, এরপরও সিন কিনা দেয়। কেন? অফার পাইছে। আমরাও এই রমজান মাসে যদি একটা নফল আদায় করি, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ আপনি আমাকে আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নফল চলতেছে না? নফল চলতেছে। একটা ফরজ কাম যদি আদায় করি, তাহলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব আল্লাহ আপনি আমার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের মধ্যে চলতেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হইলে লাভ কি? সোজা জান্নাত। বলেন মুত্তাকি হইলে কি লাভ? সোজা জান্নাত। আল্লাহ নিজে বলে দিচ্ছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাত মানে ওই জান্নাত, নুরিসু আমি উত্তরাধিকার বানাইব, মান কানা তাকিয়া আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি জান্নাতকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুত্তাকি হতে পারবে যদি আপনি আমি রোজা রাখি। আর মুত্তাকি হলে সোজা দিকে, সোজা জান্নাত। সুতরাং এই রোজার মাসে আমরা রোজাগুলি অবশ্যই রাখবো। রোজা কাকে বলে? রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত আপনাকে পানাহার, খানা পিনা এবং স্ত্রী সহবাস যে কোনো ধরনের যৌনতা থেকে বিরত থাকার নামই হলো রোজা। এবং নিয়ত করতে হবে, সাথে নিয়তটা কখন করবেন? ফজর করতে পারেন, এবং কি দিন প্রহরের আগে অর্থাৎ 11:30 বা 11টার আগে গিয়ে আপনাকে নিয়ত করতে হবে যে আমি রোজা রাখছি। নিয়ত না করলে কিন্তু আমার রোজা হবে না। আর যদি মান্যতের রোজা হয় তাহলে আপনাকে রোজা থেকে আগেই রাখতে হবে। পরের রোজা আমি আজকে প্রতিদিনের যে মান্যত করেছিলাম মান্যতের রোজাটা রাখতেছি। কিন্তু যেহেতু রমজান মাস চলছে, আপনি আমাকে আল্লাহ এতটুকু সুযোগ দিয়েছেন যে দিন প্রহরের আগে আগে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি। তাহলে এটার নাম হলো রোজা। কাদের উপর খরচ? সুস্থ মানুষ যারা, তাদের উপর খরচ। পাগল না, পাগলের উপর কিছুই খরচ না। 2 নম্বর, মুকিম যে
মুকিম হবে, মুকিম মুকিম বোঝেন যারা মুসাফির না, এলাকাটা আছে নাকি আপনি চট্টগ্রাম বা ঢাকা বা সিলেট যান নাই, সিলেট গেলে আপনি যেহেতু মুসাফির তো আপনার উপর ফরজ মানে পরবর্তীতে ফরজ, এখন তো আপনি রাখেন বাস হয়ে যাইব, কিন্তু আপনার জন্য আবশ্যক করে না, বরং আপনাকে একটা সার দেওয়ার সুযোগ আছে, আল্লাহ সার দিছে মুসলিম হলে আপনার উপর আবশ্যক ভাবে ওই দিন ওই সময় রোজা রাখতে হবে। 3 নাম্বার বালেগ হতে হবে, বালেগ বালেগ বালেগা, ছেলে মেয়ে তারা বালেগ বালেগা হতে হবে। মেয়েদের বেলায় 9 বছর সর্বোচ্চ, 9 বছরের পরে তারা বালেগ হয়েছে। ছেলেদের বেলায় অনেক মতামত আছে, এর মধ্যে সর্বোচ্চ 15 বছর বলা হয়েছে। যাই হোক আমরা নিচে থেকে ধরবো 10 বছর পর্যন্ত ধরবো, হাদিস শরীফে আছে 7 থেকে 10 বছরের সময় হইলে তোমরা নামাজের জন্য তাদেরকে কি করো, আদর করো, পিটাও, নামাজ পড়ো। তাইলে বোঝা গেল এখন থেকে 7 থেকে 10 এবং বছর থেকে আমরা কি করবো, ছেলে মেয়েদেরকে রোজা রাখানোর জন্য কি করবো, তাকিদ দিতে থাকবো। তাইলে তারা অভ্যস্ত হইল, তাইলে হঠাৎ করে রোজা রাখতে চাইবো না, যেটা যেগুলো আমরা পারি না। তাইলে আপনাকে আগে থেকে কি করে দেবো, খেতে খেতে এদেরকে বসে 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 এই রমজানের রোজাটা রাখাইতে হবে। এরপরে কি 4 নাম্বার হলো মহিলা হইলে হায়েস মেজাজ থেকে পাক হতে হবে। হায়েস বলা হয় প্রতি মাসে যে তাদের একটা রক্ত যায়, এটাকে বলা হয় হায়েস। নেপাল বাচ্চা হওয়ার পরে যে 40 দিন পর্যন্ত রক্ত যায়, এটাকে বলা হয় নেপাল। এগুলি থাকলে রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করবে। আর এগুলি থেকে যদি মুক্ত থাকে তাহলে আর সুস্থ সবল থাকে, তাহলে আবশ্যিক ভাবে ওই মহিলার উপর রোজা ফরজ, রোজা রাখতেই হবে। রোজা রাখলে ওদের লাভ কি, অনেকগুলো লাভ। 1 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াসিয়াম ওয়া সালাতু লাকুম কিয়ামাম ফামান শাআ ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবি কায়াউমিন ওয়ালাদাতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর তিনি বলতেছেন যে আমি তোমাদের উপর সুন্নাত করেছি রাত্রিবেলা দাঁড়ানোকে, অর্থাৎ তারাবির নামাজ পড়াকে। ফামান সাল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবি কায়াউমিন ওয়ালাদাতু। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, খরাজা মিন যুনুবি সে তার গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে আসবে কায়াউমিন ওয়ালাদাতু যেন তার মা তাকে আজকে ভূমিষ্ঠ করেছেন, সুবহানাল্লাহ। তাইলে আমরা এই ফজিলতের কথা শুনে রোজা রাখবো, নাকি ফজিলতের না দেখলে রোজা রাখতাম না? এটা তো আল্লাহর বোনাস, ফজিলতের কথা বলছে। আল্লাহ যদি বলতেন যে কোনো ফজিলত নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তোমাদেরকে অর্ডার দিলাম, আদেশ করলাম আবশ্যকভাবে তোমরা শুধু রোজা রাখবা, তাহলেও আমাদের রোজা রাখতে হতো। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু অনেক বড় বড় অফার সওয়াবের মানে ইআদা করেছেন, অর্থাৎ ওয়াদা করেছেন, সেটার জন্য আমরা কি করবো, অবশ্যই রোজা রাখবো।